নমস্কার, আমার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো অনেক দিন হয়ে গেছে আমি ফুলকপির ভিডিও দিতে পারিনি, পরিচর্যা করেছি যেগুলো সেগুলো দিতে পারিনি। আমার ফোনটা সমস্যা অনেক হয়েছিল, ভিডিও করা ছিল সেগুলো চলে গেছে। তাই এখন অনেক দিন পরে এসেছি। দেখুন আজ কোপা দেওয়া চলছে, বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেছে। এমনিতে এই কোপ দেওয়া হয়েছে, লোক নিয়েছি, আর এদিকে একটুখানি দেওয়া হয়ে গেছে, একদিন দিয়েছি আর তারপরে বৃষ্টি হয়েছে। তাই এখন কি করব, দেখুন প্রথম আমি পরিচর্যার ভিডিওটা দিয়েছি 5 দিনে কি করেছি, তারপরে যে পরিচর্যাটা করেছি সেই ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, এখন এসছি, দেখাচ্ছি আমি কি করেছিলাম 5 দিন, তারপরে থেকে আমার গাছগুলো এরকম পজিশানে এসছে। তো দেখুন, তারপরে আমার 10 দিন মতো বয়স হয়েছে গাছের, তখন কি করেছি, এরকম অল্প করে দুদিকে এই 14-35 এরকম হালকা করে দিয়েছিলাম, দিয়ে আর এই ট্রেনে থেকে মাটি চেঁচে নিয়ে গায়েতে এই চারগালা দিয়ে দিয়েছিলাম। দিলে এবারে চারাগুলো এত ভালো হয়েছে গাছ। এরপরে আমি এই আজকের এই কোপা দিয়ে শুরু করেছি। এর আগে শুরু করেছিলাম, করলে কি হয়েছিল, বৃষ্টি হয়েছে, তার মধ্যে এই যে 2-3 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য আমার কাজটা বন্ধ ছিল। আজকের আবার এসছি, কোপ দেওয়া শুরু করেছি। তা যাই হোক, কোপ দেওয়া হয়েছে। তারপরে এই কোপ দেওয়ার পরে কি করছি, এই 14-35 আবার দেব। কি করছি, 20-25 গ্রাম জোর হবে নিয়ে এরকম গাছের চারগালা এরকম ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন 20 গ্রাম 25 গ্রাম এইভাবে দিচ্ছি, শুধু 14-35 আর কিছু দিচ্ছি না। 14% নাইট্রোজেন আর 35% ফসফেট ও 14% পটাশ যেটার মধ্যে আছে, আর অন্য কোনো সার দিচ্ছি না। এতে আমার গাছ খুব ভালো হবে আশা করছি, আর কিছু দিতে হবে না। এরপরে যা দেবো সম্পূর্ণ ভিডিও দেব। আর আমি কি করেছিলাম, এরপরে কি করব, এই যে দেখুন, এই যে আমি কোপটা দিলাম, অনেক গাছের শিকড় তো কাটতে পারে, তাহলে আমি আজকে সারটা দিচ্ছি, আবার কাল সকালে আমি কি স্প্রে করছি সেটা দেখাচ্ছি। আমি কালকেরে কোপ দিয়েছি, দিয়ে সার দিয়েছি, আজ একটা স্প্রে করব, কারণ কালকেরে অনেক শিকড় টিকড় কেটে গেছে, তা শিকড়টা আরও দ্রুত আসবে, অথচ উপর থেকে আমি একটা খাবার স্প্রে করব তো খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে ওঠার জন্য। তো প্রথম আমি এই হিউমিক অ্যাসিড নিয়ে এসেছি, এটা হিউমিকটা আমি আলাদা করে প্রথম গুলে নেব। হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে, শিকড়টা তাড়াতাড়ি ছাড়বে। এবারে হিউমিক অ্যাসিড আমি কি কি দিচ্ছি সেটা শুধু দেখুন। হিউমিক অ্যাসিডটা সবসময় আলাদাভাবে প্রথম ফার্স্ট গুলতে রেখে দেবেন, দিলে ওটা গুলতে সময় লাগে। ওটা গুলুকোটা তোমার হিউমিক অ্যাসিডটা 15 লিটার জলে 15 গ্রাম দেবে হিউমিক অ্যাসিড, আমি চামচ মেপে দিলাম। আচ্ছা, তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। তারপর আমি এই 19-19-19 এটা 19-19-19 এনপিকে, আমি এটা এনপিকে সার, এটা স্প্রের জন্য শুধু আমি মেপে নিয়েছি, প্রায় 70 গ্রাম নিয়ে এসেছি। 70 গ্রাম এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা জল দিয়ে ওটা গলে চলে যাক, দিলাম। তারপরে কি করছি, বায়োভিটা এক্স ভিটামিন, খুব ভালো ভিটামিন, আমার ঘরে ছিল, এটা বর্ষায় এনেছিলাম। বায়োভিটা এক্স, এর মধ্যে অনেক রকম খাবার আছে, এই ভিটামিন একটা অবশ্যই দিতে হবে। তো আমি একদম এই সেম আইটেমগুলো আমি তখন 8-10 দিন বয়সে একবার স্প্রে করেছিলাম, 8-10 দিন বয়সে স্প্রে করেছিলাম। তারপরে আমি সেই ভিডিওটা দিতে পারিনি। তারপরে মাঝে আর এক 17 দিনের মাথায় আমি দিয়েছিলাম, 17 দিনের মাথায় আর একবার দুবার এটা আমি স্প্রে করেছি, একদম সেম এইগুলো, এই সার, হিউমিক অ্যাসিড, এই ভিটামিন, এগুলো সব আমি এই 5-6টা আইটেম আমি দিয়েছিলাম। তো এই বায়োভিটা এক্স আমি এতে 15 লিটার জল, 16 লিটার জল, তো আমি নেব 30 ml নেব,
কারণ অনেকগুলো খাবার দিচ্ছি, খুব বেশি 30 ml হলে ঠিক আছে, অনেক যথেষ্ট। 30 ml দিলাম। তারপরে দেখুন, তারপর এই মিরাক্কেল, এটা প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা কি করবে? খাবারটা নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, গাছটা নিয়ম মতো বাড়াবে। এটা এই পিজিআর একটা অবশ্যই করে দিতেই হবে। আমি কি করছি, এই খাবারের সঙ্গে প্রত্যেকবার পিজিআর একবার করে স্প্রে করছি। এটাই প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটা মিরাক্কেল, খুব ভালো। অনেক পিজিআর আছে, যেমন তোমার অলউইন্স গোল্ড সুপার, এটা খুব ভালো পিজিআর। আর তোমার মিরাকুলান, ওটাও আরও অনেক রকম পিজিআর আছে। তো আমার কাছে মিরাক্কেল আছে, মিরাক্কেলটাই দিচ্ছি। মিরাক্কেলটা আমি 15 ml দেবো, খুব বেশি দেবো না, 15 থেকে 20 ml দেওয়া যেতে পারে। পিজিআরটা অবশ্যই করে দেবেন। পিজিআর দিলে গাছের গ্রোথটা ঠিক রাখে। আমি মিরাক্কেল দিলাম, পিজিআর দিলাম, ভিটামিন দিলাম, আর ওর সঙ্গে দেব বোরন। বোরন এই 20% বোরন, এটা আমি 30 গ্রাম দিলে ভালো হয়। আমার এটা আছে একটু কম, 20 গ্রাম মতো হবে, দিয়ে দিলাম। যা ছিল 10 লিটারে 20 গ্রাম দেয়, আপনারা সেইভাবে দেবেন, 30 গ্রামই দেবেন। দিয়ে জলটা আমি দিয়ে নেব। তো আমি জলটা ভরে নিলাম, নিয়ে এই হিউমিক অ্যাসিড যেটা গুলতে দিয়েছিলাম, ভালো গুলে গেছে, ঘেঁটে নিলাম ভালো করে, নিচে বসে থাকে। হিউমিক অ্যাসিডটা ভালো করে গুলে নিতে হবে, আলাদা করে সব সময় গুলে নেবেন, নাহলে গলতে চায় না ভালো। এটা দিয়ে দিলাম। সব উপাদান যখন দেওয়া হয়ে যাবে, তখন এই স্টিকার, এটা আঠা, এটা অবশ্যই করে দেবেন, কারণ বর্ষাকালে কখন কোন মুহূর্তে বৃষ্টি হতে পারে, এটা অবশ্যই করে দেবেন। আমি 20 ml দেবো, আটা 15 ml দিলে হয়ে যাবে, 20 ml দেবো আমি। 20 ml আটা অবশ্যই করে দেবো, উপরে ঢেলে দেবেন। আমি এবারে স্প্রে করব, সব উপাদান দেওয়া হয়ে গেছে।